হরে কৃষ্ণ। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কেন শ্রেষ্ঠ জানেন? তাহলে ভগবান শ্রীকৃষ্ণের এক গল্প বলি, আপনারা শুনুন। ভগবান শ্রীকৃষ্ণের যৌবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বা বীরত্বপূর্ণ কাহিনী হল জরাসন্ধ বধ। এই কাহিনীটি শুধু কৃষ্ণের কেবল শারীরিক শক্তি নয়, বরং তার কৌশল আর দূরদর্শিতার শ্রেষ্ঠ প্রমাণ। কিভাবে ভীমের দ্বারা জরাসন্ধকে কৌশলে বধ করেছিলেন। জরাসন্ধ ছিলেন মগধের অত্যন্ত পরাক্রমশালী সম্রাট এবং কংসের শ্বশুর। কংস বধের পর থেকেই তিনি কৃষ্ণকে তার প্রধান শত্রু বলে মনে করতেন। মথুরায় শ্রীকৃষ্ণের জন্মভূমি হওয়ায় জরাসন্ধ বারবার তার বিশাল সেনাবাহিনী নিয়ে মথুরায় আক্রমণ করতে থাকতেন। তিনি মোট 18 বার মথুরা আক্রমণ করেছিলেন। প্রতিবারই বা জরাসন্ধই সেনাবাহিনী কৃষ্ণের কাছে পরাজিত হলেও তিনি আবার নতুন সৈন্য সংগ্রহ করে ফিরে আসতেন। এই লাগাতার আক্রমণে মথুরার মানুষের জীবন বিপন্ন হয়ে উঠেছিল এবং রাজ্যের সমস্ত সম্পদ ধ্বংস হয়ে গিয়েছিল। কৃষ্ণ উপলব্ধি করলেন যে জরাসন্ধের মতো প্রতাপশালী রাজাকে যুদ্ধে বারবার হারানো গেলেও যতক্ষণ সে জীবিত থাকবে ততক্ষণ মথুরা নিরাপদ নয়। কিন্তু সরাসরি যুদ্ধে জরাসন্ধকে বধ করা ছিল প্রায় অসম্ভব, কারণ তার এক বিশেষ ক্ষমতা ছিল। মথুরার প্রজাদের রক্ষা করার জন্য কৃষ্ণ এক অসাধারণ কৌশল নিলেন। তিনি মথুরা ছেড়ে সমুদ্রের মাঝে এক সুরক্ষিত নগরী, যার নাম দ্বারকা, নির্মাণ করলেন এবং সবাইকে সেখানে নিয়ে গেলেন। জরাসন্ধ যখন 19তম বার আক্রমণ করতে আসে তখন দেখে যে মথুরা জনশূন্য। জরাসন্ধ মনে করলেন কৃষ্ণ ভয়ে পালিয়ে গেছেন, তাই তিনি কৃষ্ণকে রণছোড়া উপাধি দেন। কৃষ্ণ এই অপবাদ সানন্দে গ্রহণ করলেন, কারণ তার কাছে নিজের বীরত্বের চেয়ে প্রজাদের নিরাপত্তাই ছিল বেশি গুরুত্বপূর্ণ। পরে পাণ্ডবদের রাজসূয় যজ্ঞের সময় জরাসন্ধ ছিলেন একমাত্র বাধা, কারণ তিনি বহু রাজাকে বন্দী করে রেখেছিলেন এবং নিজেকে সম্রাট বলে মনে করতেন। কৃষ্ণ জরাসন্ধকে সরাসরি আক্রমণ না করেও এক নতুন কৌশল নিলেন। তিনি অর্জুন ও ভীমকে সাথে নিয়ে ব্রাহ্মণ বেশে মগধে প্রবেশ করলেন। জরাসন্ধ ছিলেন শ্রীকৃষ্ণের বড় দুশ্মন। শ্রীকৃষ্ণ জরাসন্ধকে যুদ্ধের জন্য আহ্বান করলেন। জরাসন্ধ জিজ্ঞাসা করলেন, তোমরা কোন অস্ত্রধারী বীর? ব্রাহ্মণ কেন যুদ্ধ করবে? শ্রীকৃষ্ণ তখন আসল পরিচয় প্রকাশ করে জরাসন্ধকে বললেন, আমরা 3 জন এসেছি, তোমার যাকে পছন্দ তার সাথে মল্লযুদ্ধ করতে পারো। জরাসন্ধের সাথে ভীমের শারীরিক শক্তি তুলনীয় ছিল, তাই তিনি ভীমকে মল্লযুদ্ধের জন্য বেছে নিলেন। জরাসন্ধের জন্ম হয়েছিল বিশেষ পরিস্থিতিতে। তার দেহ 2টি ভিন্ন অর্ধাংশ জোড়া দিয়ে তৈরি করেছিল, ফলে তাকে সাধারণ উপায়ে হত্যা করা যেত না। মল্লযুদ্ধ শুরু হলো। দীর্ঘ 13 দিন ধরে ভীম জরাসন্ধের সাথে যুদ্ধ করলেন। ভীম বহুবার জরাসন্ধকে ছিঁড়ে দুভাগ করে দিলেও সেই 2টি অংশ অলৌকিক ভারে আবার জোড়া লেগে যেত এবং সে পুনর্জীবিত হয়ে উঠত। কৃষ্ণ তখন কৌশল অবলম্বন করলেন। তিনি একটি ডাল হাতে নিয়ে মাঝখানতে ছিঁড়ে 2টি অংশ বিপরীত দিকে ছুঁড়ে মারলেন। সেই সাংকেতিক বার্তা দেখে ভীম বুঝতে পারলেন ভীম শেষবারের মতো জরাসন্ধের দেহ দুভাগ করেন। সেই অংশ 2টিকে বিপরীত দিকে ছুঁড়ে ফেললেন। এইবার জরাসন্ধের দেহ জোড়া লাগলো না এবং তার মৃত্যু হলো। এই কাহিনীতে শ্রীকৃষ্ণের সময়োপযোগী কৌশল, নির্ভীকতা, দূরদর্শিতা এবং ভীমের অসাধারণ দৈহিক বীরত্ব একসাথে প্রকাশ পেয়েছে। তাই আমরা এই গল্প থেকে অনুভব করতে পারি যে ভগবান শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ